আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রোজাইন্স ব্লগ। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটি হচ্ছে ঈদ ব্লগ নিয়ে করেছি। যদিও ঈদ চলে গেছে, অনেক দিন হয়ে গিয়েছে, বাট সময়ের স্বল্পতার কারণে আমি ঈদের যে ব্লগটি সেটা আপলোড করতে পারিনি। এই প্রথম সবাইকে ছেড়ে, বাবা মা সবাই, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আমরা ঈদ করলাম। তো আমি ভেবেছিলাম যে আমাদের ঈদটা ভালো কাটবে না, বাট ফরচুনেটলি আমাদের ঈদটা অনেক ভালো কেটেছে। বাট বাংলাদেশের সবাইকে অনেক মিস করেছি। সো সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। প্রথমে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে, আমাদের এখানে ঈদের জামাত ছিল সকাল 9টায়। তো আমরা গোসল টোসল করে ফ্রেশ হয়ে ঈদের জামাতের জন্য বের হয়ে গিয়েছি। তো আমি নর্মালি বাংলাদেশে থাকতে কখনো ঈদের নামাজ জামাতে গিয়ে আদায় করিনি। তো এই ফার্স্ট আমি হচ্ছে ঈদের নামাজটা জামাতে আদায় করব। খুব এক্সাইটেড লাগছে। আজকে সকাল থেকে ওয়েদারটা খুব খারাপ ছিল, অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গেছে। সো আমরা আমাদের ভেন্যুতে চলে আসছি, এখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তো একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, এখানে হচ্ছে বিভিন্ন কান্ট্রির মুসলিম যারা রয়েছেন তারা সবাই আছেন। সব কিছু মিলিয়ে মানে একটা অন্যরকম একটা পরিবেশ ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে ঈদের জামাত আদায় করতে পেরে। সো খুব বড় একটা স্টেডিয়ামে করেছে ঈদের জামাত। এটা হচ্ছে একটা ইনডোর স্টেডিয়াম। এখানে হচ্ছে বাস্কেটবল বা ভলিবল খেলা হয়। এই দুটা পাশ করা হয়েছিল এখানে। এক পাশে হচ্ছে ছেলেরা এবং আরেক পাশে হচ্ছে মেয়েরা নামাজ পড়বে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঈদের নামাজ শেষ করে বাসায় আসতে আসতে প্রায় 12টা বেজে গিয়েছিল। আমরা বাসায় এসে লাঞ্চ শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা আবার বিকালে একটু বের হয়েছিলাম ঘোরার জন্য। এসে একটা জিনিস খুব ভালো হয়েছে, আমি গাড়ি চালানোটাও শিখে ফেলেছি। আমি অ্যাকচুয়ালি আগে ভাবতাম যে আমি কখনো গাড়ি চালাতে পারবো না, তো সেই ভয়টা আমার কেটে গেছে। এটা মানে হচ্ছে সোজাও যাওয়া যাবে, বামেও যাওয়া যাবে না? এখানে তিনটা, মাঝখানটাতে সোজা আর বামেরটা দিয়ে বামে এবং সোজা দুইটাই। আমাদের আপু ওভারটেক করা শিখে গেছে। কোথাও ওইটা না, ওভারটেক করিনি। ওভারটেক করিনি হচ্ছে এটা। কালকে আমি গাড়ি চালাইছি, একটা ভাড়া বলছে যে যা। কোন দিকে কোন দিকে? সোজা যাও। আমি যে কারোর থেকে ভালো পারি এই জন্য খুব গর্ববোধ করছি। মাঝখান দিয়ে যাও, হ্যাঁ একদম মাঝখান। যদি এটা দুইটা দিয়ে সোজা যাওয়া গেছে মাঝখান। আমরা আজকে একটু ভাসার আশেপাশে ঘুরবো। এখানে বেশ কিছু সুন্দর প্লেস রয়েছে, আর বৃষ্টিটাও কমে গিয়েছে, বাট আকাশটা এখনো মেঘলা। সো আমরা একটা খুব সুন্দর প্লেসে চলে আসছি, বাট ধারণার বাইরে ছিল। বাইরে এত বাতাস আর এত ঠান্ডা, মানে আমরা অ্যাকচুয়ালি এখানে খুব একটা সময় স্টে করতে পারিনি। কোনো রকমে কয়েকটা ছবি তুলেই চলে যেতে হয়েছে। এই আজকে হচ্ছে আমাদের কি জানি আয়শাপুর বিবাহ অনুষ্ঠান। হ্যালো গাইস, আজকে হচ্ছে আমার হাজবেন্ড পাঞ্জাবি পরেছে আর আয়শা আপু হচ্ছে লাল টুকটুকে একটা শাড়ি পরেছে। তো আমার হাজবেন্ড বলতেছিল যে আমাদের দুজন কিন্তু হাজবেন্ড ওয়াইফ লাগতেছে, তোমাকে তো লাগতেছে না। তো আমরা খুব মজা করেছিলাম, খুব ফান করেছি। বাট এত বেশি ঠান্ডা ছিল, আমি তো ভাবছিলাম যে আপু এই শীতের মধ্যে বা এই ঠান্ডার মধ্যে কিভাবে শাড়ি পরে বের হয়।
তার অনেক সাহস আছে অ্যাকচুয়ালি, বলতেই হবে। আর ছবি কেসে যে ঠান্ডা, তো ঠান্ডাতে আর থাকতে পারছিলাম না, তাই ফটাফট কয়েকটা ছবি তুলেই আমরা চলে গিয়েছি আরেকটা প্লেসে। সো আর থাকতে পারলাম না, রোজাইনের তো প্রচুর ঠান্ডা আগে থেকেই ছিল, তো ভাবলাম যে বেশিক্ষণ স্টে করা যাবে না, তাহলে ওর ঠান্ডা লেগে যাবে। তা আমরা এখন আরেকটি সুন্দর প্লেসে যাব। এটা হচ্ছে ভাসার মধ্যে খুব পপুলার একটা প্লেস। এটা হচ্ছে একদম সমুদ্রের পাশে, আই লাভ ভাসা। অনেকেই দেখেছেন যে এখানে এসে সবাই পিকচারের জন্য পিক তুলে। তো মানে সত্যি কথা বলতে আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম যে ঈদের সময়টা সারাদিন ঘুরবো, বাট ঘুরেছি কিন্তু মন মতো ঘুরতে পারিনি, কারণ প্রচুর ঠান্ডা ছিল। এত ঠান্ডা অ্যাকচুয়ালি রোজানকে নিয়ে ভয় পাচ্ছিলাম যে ওর না আবার ঠান্ডা লেগে যায়, কারণ ঈদের আগে প্রায় 10 থেকে 12 দিন ওর প্রচুর অসুস্থ ছিল, ঠান্ডা, জ্বর, কাশি। ইন্টারেস্টিং ব্যাপার, এই ঠান্ডার মধ্যেও এদেরকে দেখেন, এরা হচ্ছে ঠান্ডা পানিতে নেমে গোসল করছে। Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stop, never changed, all the squad here to play, and I've got something to say, yeah, I work hard each and every day. সো আমরা থাকতে পারলাম না ঠান্ডার জন্য, এখন আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে। আর বাইরে তো বসাই যাচ্ছে না, এখন আমরা চলে যাব বার্গার কিংয়ে। বার্গার কিংয়ে গিয়ে বার্গার খাবো। এটা হচ্ছে ভাসার বার্গার কিংয়ের ডেকোরেশন। নর্মালি হচ্ছে আমি ঢাকাতে বার্গার কিং খেয়েছি, বাট এখানে ডেফিনেটলি টেস্টটা চেঞ্জ হবে। সো খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি বার্গারটা কেমন ছিল। I get lost in the words I say, I don't push pause, no I push play. সো আমাদের খাবার চলে এসেছে। এখানে আমরা নিয়েছি 4টা বার্গার, 4টা ফ্রেঞ্চ ফ্রাই এবং 4টা কোক, এবং এটার প্রাইস ছিল 20 ইউরো। পার প্যাকেজের প্রাইস হচ্ছে 5 ইউরো করে। একটা বার্গার থাকবে, একটা ফ্রেঞ্চ ফ্রাই থাকবে, আর একটা কোক থাকবে আনলিমিটেড। টেস্টটা ভালো ছিল, ডিফারেন্ট ছিল বাংলাদেশের টেস্টের থেকে। তো এখানে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম, কারণ কিছু করার ছিল না, বাইরেও মুভ করতে পারছিলাম না। আর রোজাইনও এখন এনজয় করা শিখে গিয়েছে, তো ও খুব এনজয় করেছে আমাদের সাথে। সো আমাদের আবার ডিনারে দাওয়াত ছিল, আমরা খুব তাড়াতাড়ি ঘোরা শেষ করে বাসায় চলে এসেছি এবং এসেই আবার চলে গিয়েছি দাওয়াতে। আজকে আমাদের প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর এনজয় করা হয়েছে, এবং আজকের দিনটা আসলেই অনেক ভালো কেটেছে। তবে এখানে অনেকগুলো আইটেম করেছিল, ফুচকাটা অনেক মজা ছিল, একদম বাংলাদেশের একটা ফ্লেভার পাচ্ছিলাম। তো ওভারঅল আজকের দিনটা অনেক ভালো কেটেছে। তারপরও বলছি বাংলাদেশের সবাইকে অনেক মিস করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।